নির্বাচন কমিশন সাধারণ মানুষের উপর যে অত্যাচার করছে তার প্রতিবাদে সাধারণ মানুষ আজ রাস্তায় নেমেছে। এই আমাদের বুথে 475 জনের আগে ডকুমেন্ট সব ভেরিফিকেশান করে দেওয়ার পরেও বিএলও দাদা হচ্ছে সব কমপ্লিট করে দেওয়ার পরেও আবার 475 জনের জন্য হিয়ারিংয়ে নাম এসে, তার মধ্যে 2002 সালে যাদের নাম আছে তাদেরও নাম এসে, 80 বছর 70 বছর 75 বছর বয়স্ক ব্যক্তিদেরও নাম আছে। প্রথমে নির্বাচন কমিশন বলেছিল 2002 সালে যাদের নাম আছে তাদের কোনো ডকুমেন্টস লাগবে না। তারপরে যাদের বাবা মা দাদা দাদি নানা নানি যারা ডকুমেন্টস সাবমিট করবে, যাদের মানে প্রয়োজন দিয়ে, তাদেরও কোনো ডকুমেন্টস লাগবে না। এখন দেখা যাচ্ছে সবারই ডকুমেন্টস লাগছে এবং তাদের বিডিও অফিসে হয়রানি করছে ডেকে। এই তার প্রতিবাদে এই বিক্ষোভ। আমাদের এখানে 900 ভোটার, তার ভিতরে 475 জনের হেয়ারিংয়ের নোটিশ করেছে। এমন ভোটারের নোটিশ দিয়েছে তাদের 2টো সন্তান 3টে সন্তান, বলছে যে তাদের 6টা সন্তান। আন্দোলন এটা আপনারা কি বলতে চাইছেন, কি চাইছেন? আমরা চাইছি এসআইআর হোক, এসআইআর এর মতন করে হোক, সাধারণ মানুষের এই ভোগান্তি না করে। যাদের হচ্ছে 2002 সালে নাম আছে, যাদের 2002-এ নাম আছে, এখন দেখা যাচ্ছে তার কোনো পদবি চেঞ্জ হয়েছে কি মিডিল কোনো কিছু চেঞ্জ হয়েছে, সেটা তো নির্বাচন কমিশন 8 নম্বর ফর্ম দিয়ে দেওয়ার পরেই চেঞ্জ হয়েছে। তারপরেও নির্বাচন কমিশনের এই হেনস্থা। নমস্কার বন্ধুরা, আপনারা বক্তব্য তো শুনলেন। শুধু রাজ্যের এই জায়গায় নয়, বলতে গেলে যে পশ্চিমবঙ্গের সমগ্র জায়গায় এই ধরনের ক্ষোভ সাধারণ মানুষের মনের মধ্যে আসছে বা ক্ষোভ তৈরি হয়ে গেছে, এবং সেই ক্ষোভ কিন্তু মানুষ প্রকাশ করতে শুরু করেছে। এসআইআর হোক, বাংলার সাধারণ মানুষ এসআইআরকে সমর্থন করেছিল, কিন্তু বাংলার মানুষ সমর্থন করার পরেও এখন যেটা দেখা যাচ্ছে যে কম বেশি প্রতিটি জায়গায় এত লোকের নাম বাদ, এত লোকের নামে আপনার নোটিশ আসছে যে কোথাও দেখা যাচ্ছে যে নোটিশগুলো লক্ষ্য করবেন যে 4-5 ভাই বোন আছে, তাদের জন্য প্রত্যেককে নোটিশ করা হয়েছে। আবার কোথাও কিন্তু 4-5 ভাই বোন বা 7 ভাই বোন নেই, কোথাও 1-2 জন আছে, সেখানেও কিন্তু ওই একই কারণে, মানে ওনার বাবার নামে আরও কারা বাবা দাবি করে বসে আছেন, এরকম ধরনের করে সবাইকে নোটিশ করা হয়েছে। র্যান্ডাম একদম সবাইকে নোটিশ করা হচ্ছে বেশিরভাগ। যেমন এই জায়গায় আপনারা শুনলেন যে প্রায় 800-900 ভোটার, তার মধ্যে 450 ভোটারকেই নোটিশ করা হয়েছে। 70 থেকে 80 বছর বৃদ্ধ থেকে শুরু করে সকলকেই। আগে যেটা বলেছিলেন যে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকবেন তাদেরকে আর কোনো রকম ডাকা হবে না, কিন্তু তাদেরকে শুদ্ধ ছাড়া হচ্ছে না, তাদেরকেও ডাকা হচ্ছে। প্লাস যে মানে এক কথায় বলা যেতে পারে যে যেটা বললো 8 নম্বর ফর্মের মাধ্যমে যদি কোনো নাম ভুল থাকে বা কোনো রকম সংশোধনের দরকার হয়, সেটা 8 নম্বর ফর্ম দিয়েই কিন্তু হয়ে যায় বা হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও তাদেরকেও ডাকা হচ্ছে। কি বলবেন? তো যার ফলেই কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের ক্ষোভ এখন এইভাবে প্রকাশ পাচ্ছে। কিন্তু এখানে একটা কথা না বললেই নয়, যেমন আমার নিজস্বরও কিন্তু নোটিশ আসছে, এবং আমরা 2 ভাই বোন, 1 ভাই 1 বোন, কিন্তু আমাদের বাবা মার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, তারপরেও বিশেষ করে আমার নামে নোটিশ এসছে। নোটিশ কি? সেটা নাকি বায়োলজিক্যাল ডিস্টেন্স, চিন্তা করুন। কিন্তু এখন শোনা যাচ্ছে, এখানেও আপনারা শুনলেন যে মুসলিম হলেই কিন্তু টার্গেট করা হচ্ছে। কতটা সত্য? কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখছেন, বাংলার মানুষ, বাংলার সমগ্র চ্যানেলে এই সমস্ত ভিডিও প্রকাশ পাচ্ছে, আপনারাও দেখলে বুঝবেন। তো এটা কতটা সত্য আপনারা যারা আছেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু কিছু কিছু কাজ এই যে বিএলওরা করতেছে, আমি বলবো যে সব মানুষকেই কিন্তু একটা ধারণা তৈরি করা হচ্ছে যে ইলেকশন কমিশন থেকে এই নোটিশ পাঠানো হচ্ছে। কিন্তু এখানে আমি বলতে চাই যে ইলেকশন কমিশন যে এই এসআইআর প্রক্রিয়ায় কাজ করছে, এই কাজ আসলে কারা করছে?
বিএলও, এই বিএলও কারা? বিএলও কিন্তু আমাদের পশ্চিমবাংলারই কর্মচারী, বিশেষ করে স্কুল শিক্ষকরা, আমরা সকলেই জানি। যার জন্য এসআইআর কাজের জন্য এই স্কুল শিক্ষকরাই বিএলও হয়ে দায়িত্ব পালন করছেন, যার ফলে আমাদের বাংলার শিক্ষা ব্যবস্থা আরও কমে গেছে, বা শিক্ষা ব্যবস্থা একটা ঘাটতি, সেটা আমরা শুনছি। তার মানে আমাদের বাংলারই যারা শিক্ষক তারাই কিন্তু বিএলও, এবং এই বিএলওরাই কিন্তু ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করছেন। তার মানে অন্য কেউ না, এরা কিন্তু কোনো সেন্ট্রাল থেকে আসেননি, বা কেন্দ্র থেকে কেউ আসেনি, বা কেন্দ্র থেকে ইলেকশন কমিশনের আন্ডারে এসে যে পশ্চিমবাংলায় কাজ করছেন, ভোটার তালিকা সংশোধন করছেন, এরকমটা কিন্তু নয়। আমাদের বাংলার রাজ্য সরকারের যারা আন্ডারে কাজ করছেন তারাই কিন্তু এই কাজটা করছেন, বিশেষ করে শিক্ষকরা। তাহলে তবে কেন এত লোকের নামে নোটিশ করা হচ্ছে, বা ছোট ছোট কারণে নোটিশ করা হচ্ছে? কারো নাম একটু এদিক ওদিক হয়ে গেছে, যাদের 2002-এর লিস্টে নাম আছে তাদেরকেও নানা রকম, এই যে যেমন বায়োলজিক্যাল ডিস্টেন্স, এরকম ধরনের অজুহাত দেখিয়ে তাদেরকে নোটিশ করা হচ্ছে। কেন? এই সমস্ত কারণগুলি নিষ্পত্তিকরণের জন্য 8 নম্বর ফর্ম তো দেওয়াই ছিল, তাহলে কেন বেশি বেশি করে নোটিশ করা হচ্ছে? কোথাও না কোথাও এরকমটা নয় তো, যে সবসময় আমরা দেখেছি যে ভোটের রাজনীতি আমাদের বাংলায় সব থেকে বেশি হয়, এবং এই ভোটের রাজনীতির জন্য যদি এই এসআইআরের জন্য যে এক শ্রেণীর মানুষ যদি ক্ষিপ্ত হয়ে যান, এদেরকে ক্ষিপ্ত করে কার লাভ হবে সেটা আমরা সকলেই বুঝতে পারছি। কিন্তু এই ভোটের রাজনীতি করার জন্যই সাধারণ মানুষকে ক্ষিপ্ত করাটাও যে একটা কাজ হয়ে গেছে এটা আর বুঝতে বাকি নেই। কিন্তু তারপরেও মানুষের মনে এতটাই ক্ষোভ তীব্র হয়ে গেছে, মানুষ কিন্তু এখন রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। তো কাজেই আপনারা পুরো প্রতিবেদন দেখলেন, হয়তো আপনাদেরও অনেক মানুষের নামে নোটিশ এসেছে। আপনারা আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই শেয়ার করবেন বা কমেন্টে জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।